এই জন্য বলতে চাই, আমরা মুসলমান, আমরা হচ্ছে কি বেয়াদব না, এবং আমরা কেউ গাফেল নই। আমরা মুসলমান হিসেবে কেউ গাফেল থাকতে পারি না। ফায়াকুলু ইয়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের চাইতে শক্ত আযাব আর কারো আযাব নয়। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং তার ধরা ছোঁয়ার মতো আর অন্য কারো ধরা ছোঁয়া নয়। ইয়া লাইতানি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় আত্মা। প্রত্যেকটি ব্যক্তির নফসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি ফিরে আসো, তুমি তোমার প্রভুর প্রত্যাবর্তনের দিকে তুমি ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি নফসকে ডাকতে থাকে, প্রত্যেকটি ব্যক্তিকে ডাকতে থাকে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রবের অনুগ্রহের দিকে ফিরে আসো, তুমি তোমার রবের করুণার দিকে ফিরে আসো, তোমার রবকে তুমি ডাকো, তোমার রবকে তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো। এবং ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন কিয়ামতের দিন ফেরেশতা এবং প্রত্যেকটি বান্দারা কাতারবদ্ধ হয়ে যাবে। আজকে আমরা দুনিয়ার মহাব্বতের জন্য দুনিয়ার এত কিছু করতেছি, দুনিয়ার জন্য পাগল হইতেছি না? মরার পরে ফেরেশতা এবং বান্দাগুলো সকলেই কাতারবদ্ধ হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। আলাদা আলাদা হওয়ার পরে তারা তখন বলতে থাকবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যখন বান্দাদের সামনে জাহান্নামকে উপস্থাপন করা হবে, বান্দারা যখন জাহান্নামকে দেখবে তখন তারা বলবে, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, তখন বান্দারা দেখবে আর চিন্তা ভাবনা করবে আর আফসোস করবে, হায় রে, এ দুনিয়াতে ছিলাম, এ দুনিয়া থেকে আখিরাতে কেন আসলাম তো আসলাম, কিছু নিয়ে আসলাম না কেন? দুনিয়াতে ছিলাম, ভালো ছিলাম, সুখে দুঃখে যেমনি হোক আমাদের আপনার দিন চলে গেছে বা চলে যাচ্ছে, কিন্তু আফসোস ওই সময় করতে হবে যখন আমরা জাহান্নাম দেখব। জাহান্নাম দেখার পর আমাদের ভিতরে আসবে, হায় রে, আমরা তো, আমাদের সামনে তো এই কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হয়েছে, জান্নাত সম্পর্কে বলা হয়েছে, জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে, সব কিছু সম্পর্কে বলা হয়েছে, কিন্তু আমরা জান্নাত এবং জাহান্নাম কোনো কিছুকে আমরা তাওয়াক্কু করি নাই। আজকে আমার সামনে জাহান্নাম, এখন আমি আর আপনি কি করতেছি, মানে এই যে চিন্তা ভাবনা করতেছি, এই চিন্তা ভাবনা করে লাহু যিকরা, কোনো ফায়দা হবে না। কিয়ামতের দিন যদি আমরা এই চিন্তা ভাবনা করে কোনো ফায়দা আছে? আমরা কোনো ওই সময়তে হাজারো চিন্তা ভাবনা করলে কোনো ফায়দা নাই। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, তখন ওই বান্দারা বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমি আমার জীবদ্দশায় কেন কোনো অগ্রিম পুঁজি নিয়ে আসলাম না? আমি আর আপনি ওই সময়তে ইয়াকুলু এই কথা বলে চিৎকার করে কান্না করব। প্রথমত ইয়া নাফসি বলে কান্না করতেই থাকবো, চিৎকার করতেই থাকবো, তখন এমন আফসোস করতেই থাকবো, কেন কোনো অগ্রিম পুঁজি নিয়ে আসলাম না, আসলাম তো কেন কিছু নিয়ে আসলাম না। উপস্থিতি, আজকে আপনার জোহরের নামাজ নাই, ফজরের নামাজ নাই। এখন যদি বলি ফজরের নামাজ কে কে আদায় করছেন, কয়জন ব্যক্তি হাত তুলতে পারবে? আজকে ফজর নামাজের দিকে তাকিয়ে দেখেন কয়জন ব্যক্তি আছেন। মরবেন না, মরণকে ভয় করিয়েন। আজকে আপনারা নামাজকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, কোনোভাবেই গুরুত্ব দিচ্ছেন না। আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন, আপনার চক্ষু বন্ধ হলে কি করবেন? আজকে মসজিদ ভরে না, জোহরের সময় মসজিদ ভরে না, আসরে মসজিদ ভরে না, এশার এবং ফজর তো বাদই দিলাম। মুসলমান গাফেল হয় কেমনে? আপনি যে মুসলমান, আমি যে মুসলমান, নিজেকে মুসলমান হিসাবে দাবি করি, আমি মুসলমান হিসাবে গাফেল মুসলমান হই কিভাবে? কোনোভাবে মুসলমান গাফেল হতে পারে না। মুসলমান গাফেল নয়, মুসলমান পাপী হতে পারে, মুসলমান বেয়াদব নয়। কিন্তু আজকে আমাদের চলাফেরা সব কিছু চরিত্র বেয়াদব না, আখলাক সম্পূর্ণ ব্যক্তি আমরা না। আমরা মুসলমান পাপী হতে পারি, আল্লাহ তাআলা নাফরমানি করতে পারি, নাফরমানিও করি, সাথে বেয়াদবিও করি। এই জন্য বলতে চাই, আমরা মুসলমান, আমরা হচ্ছে কি বেয়াদব না, এবং আমরা কেউ গাফেল নই। আমরা মুসলমান হিসেবে কেউ গাফেল থাকতে পারি না।
ফায়াকুলু ইয়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের চাইতে শক্ত আযাব আর কারো আযাব নয়। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং তার ধরা ছোঁয়ার মতো আর অন্য কারো ধরা ছোঁয়া নয়। ইয়া লাইতানি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় আত্মা। প্রত্যেকটি ব্যক্তির নফসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি ফিরে আসো, তুমি তোমার প্রভুর প্রত্যাবর্তনের দিকে তুমি ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি নফসকে ডাকতে থাকে, প্রত্যেকটি ব্যক্তিকে ডাকতে থাকে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রবের অনুগ্রহের দিকে ফিরে আসো, তুমি তোমার রবের করুণার দিকে ফিরে আসো, তোমার রবকে তুমি ডাকো, তোমার রবকে তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে। তারপরে আল্লাহ পাক রব্বুল বলেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা অন্তর্ভুক্ত হও যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, খাস বান্দা, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হওয়ার জন্য বলতেছে। যদি কোনো ব্যক্তি ওই সমস্ত বান্দার অন্তর্ভুক্ত হয়, ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। প্রিয় উপস্থিতি, আজকে আমি সূরাতুল ফজরের 16টি আয়াত তেলাওয়াত করতেছি এবং তরজমা এবং কিছু কথা আমি আপনাদের সামনে বলা এবং বোঝানোর চেষ্টা করতেছি। যে সমস্ত আয়াতগুলো আলোচনা হইল, যে